এটা কোনো অপটিক্যাল ইলিউশন না, বরং প্রকৃতির এক মারাত্মক বাস্তবতা। মরুভূমিতে অনেক সময় দেখা যায় বালু শুধু বাতাসে উড়ে বেড়ায় না, পুরোপুরি নদীর মতো প্রবাহিত হতে শুরু করে, যেটাকে বলা হয় স্যান্ড ফ্লাড বা বালুর বন্যা। এটা দেখতে ঠিক যেন কাদার মতো বালু ঢেউয়ের মতো সামনে এগোচ্ছে, আর যা সামনে পাচ্ছে তা একসাথে নিয়ে ধ্বংস করে ফেলছে। এই ঘটনা ঘটে তখন যখন একসাথে অনেক বেশি বৃষ্টি হয় এবং শুকনো মরুভূমির মাটি সেই পানি শুষে নিতে পারে না। মরুভূমির মাটি সাধারণত এতটাই শুকনো ও শক্ত যে সেখানে যদি হঠাৎ করে বৃষ্টি নামে, পানি নিচে যাওয়ার কোনো সুযোগ পায় না। ফলে পানি মাটির উপর দিয়ে বয়ে যেতে শুরু করে, আর এই চলন্ত পানির সঙ্গে যদি শুষ্ক আলগা বালু মিশে যায়, তখন সেটা রূপ নেয় চলমান এক ধ্বংসযজ্ঞে। এটা দেখতে যেমন ভয়াবহ, বাস্তবে তেমনই বিপজ্জনক। কয়েক মিনিটের মধ্যে বড় বড় ট্রাক, গাছ বা টিনের ঘর উড়িয়ে নিতে পারে। এই স্যান্ড ফ্লাড সাধারণত ঘটে মরুভূমির এমন এলাকাগুলোতে যেখান দিয়ে বাতাস জলীয় বাষ্পকে টেনে আনে, আর সেটা হঠাৎ করে ঠান্ডা হয়ে মেঘের আকারে বৃষ্টি হয়ে নামে। আরেকটা বিষয় হলো, এই প্রবাহটা পুরোপুরি কাদার মতো হয়, কারণ এতে বালু ছাড়া কোনো পাথর বা স্থির উপাদান থাকে না। এতে গতি থাকে, জোর থাকে, কিন্তু কোনো বাধা মানে না। এমন অনেক ভিডিও এখন ইন্টারনেটে দেখা যায় যেখানে পাহাড়ি মরুভূমির মধ্য দিয়ে স্যান্ড ফ্লাড একসাথে তেড়ে আসছে, আর লোকজন তা দেখে পেছনে দৌড়াচ্ছে। কারণ এটা বালু হলেও পানি মিশে থাকার কারণে যেভাবে আঘাত করে, তাতে গাছ উপড়ে যায়, দেয়াল ভেঙে পড়ে, এমনকি ভারী যানবাহনও একপাশে ছিটকে পড়ে। এই বালুর বন্যা কোনো পূর্বাভাস ছাড়াই হয়, কারণ বৃষ্টি হয় অনেক দূরে অন্য অঞ্চলে, আর তার স্রোত এসে পড়ে সম্পূর্ণ অন্য জায়গায়। তাই যারা মরু এলাকায় থাকে তাদের কাছে এটা সবসময় এক ধরনের অনিশ্চয়তা হয়ে থাকে, বিশেষ করে যেসব অঞ্চল নিচু এবং চারপাশে পাহাড় ঘেরা, সেসব জায়গা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। এই কারণে এখন অনেক দেশে মরুভূমির নিচু জায়গায় এমন স্পেশাল ওয়ার্নিং সিস্টেম বসানো হচ্ছে, যা বাতাসের আর্দ্রতা, বৃষ্টিপাতের তীব্রতা আর মাটি ভিজে যাওয়ার পরিমাণ মাপতে পারে, যেন আগে থেকে বুঝে নেওয়া যায় কোথাও এই ধরনের স্যান্ড ফ্লাড হতে চলেছে কিনা। কারণ এটা যদি শুরু হয় তাহলে থামানোর কিছুই থাকে না। তখন শুধু একটাই কাজ, সময় মতো এলাকা খালি করে নিরাপদ দূরত্বে চলে যাওয়া।